বেগম জিয়ার মৃত্যুর পর স্থবিরতা কাটিয়ে জোরে সোরে চলছে বিএনপির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রম, যার নেতৃত্ব দিচ্ছেন দলের নবনির্বাচিত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেল ৩-৪ পরপরই গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আসেন তারেক রহমান। এরপরই তার সাথে সাক্ষাৎ করেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স আইজাবস। এরপর বিকেল ৫টায় তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। আর ৬টায় সাক্ষাৎ করেন তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। শীর্ষ এই দুই কূটনীতিকের তারেক রহমানের সাথে এটাই প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। সবশেষ মিশরের রাষ্ট্রদূত ওমর ফাহমি আসেন সন্ধ্যা ৭টায়। এছাড়া এদিন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে আরও সাক্ষাৎ করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। পরে এসব বৈঠকের বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। তিনি বলেন, বৈঠকগুলোতে মূলত আসন্ন নির্বাচন এবং বিএনপি আগামীতে সরকার গঠন করলে আন্তর্জাতিক রীতিনীতি কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কি ধরনের ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে এগিয়ে যাবে, দেশকে গড়বে, দেশের মানুষকে নিয়ে কিভাবে কাজ করবে এবং আন্তর্জাতিক নীতি কি ধরনের হবে, বিভিন্ন দেশের সাথে কি ধরনের আমাদের পজিটিভ বাইল্যাটারাল রিলেশনশিপ আমরা কিভাবে গড়তে পারি, এইগুলা দিয়েই আলাপ আলোচনা হয়েছে। বৈঠকে নবনির্বাচিত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিদেশি কূটনীতিক সহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা। সাব্বির রোজ, এখন, ঢাকা।